এই সমাজের কিছু পোড়া কপাল আছে যাদের কাম কাজ নাই, বসে বসে সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদের দোষ তালাশ করে, সাহাবীদের খুঁত তালাশ করে, এগুলো আলোচনায় আনে। নিশ্চিত জেনে রাখেন তার দিল নষ্ট না হইলে এই ভয়ঙ্কর কাজটা সে করতে পারে না। খবরদার, যাদেরকে আল্লাহ মাফ করেছেন তাদেরকে নিয়ে কথা বলার তুমি কি? আখিরাতের প্রস্তুতির পরীক্ষা করার রাস্তা কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন। আমাদের আমল আখিরাতের প্রস্তুতির জন্য, আমাদের ঈমান তাকওয়া সব কিছু পরীক্ষার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন, যে তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলায়া নাও। কুরআন আল কারীমের বহু জায়গায় আল্লাহ সরাসরি বা আকারে ইঙ্গিতে এই কথাগুলো বলেছেন যে তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো বুঝতে হবে ঈমান ঠিক আছে, আর না হয় ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা এটা বলেন? আল্লাহ বলেছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? মিলানোর কারণ যেন আল্লাহ বলছেন। আচ্ছা, এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন। যিনি পড়ান, ক্লাস করেন সারা বছর, যিনি পড়ান, বোর্ডের পরীক্ষা আসলে পরীক্ষা কি ওই উস্তাদ, ওই শিক্ষকই নেয় না অন্যরা নেন? বলেন বলেন। আল্লাহও যেন বলছেন আমার নবীর সাহাবীকে তাকওয়া পড়াইছেন নবী, তাকওয়া শিখাইছেন নবী, কিন্তু ওই সাহাবীর তাকওয়ার পরীক্ষা নিছি আমি আল্লাহ। সাহাবীর তাকওয়ার পরীক্ষা কে নিছেন? আল্লাহ। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি আমি। কাদের কাদের? সাহাবায়ে কেরামের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন কে? ফলাফল কি? ফলাফল কি জানেন? আমাদের কাছে যখন পরীক্ষার খাতা আসে, যারা খাতা দেখে তারা বলবে, কখনো কখনো এমন খাতা আসে যে লেখা অত সুন্দর না, কিছু কাটাকাটিও আছে, কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে এত চমৎকার লেখছে, এখন আর ওই বানান ভুল আর ওই অসুন্দর লেখার নাম্বার কাটতে আর মন চায় না। তখন হাতে এক্সট্রা নাম্বার যা থাকে সব দিয়া ওরে সর্বোচ্চ নাম্বার দেওয়া হয়। আবার কখনো কখনো আর উল্টাও হয়, খাতা দেখলে মনে হয় যে এটা হাতে লেখা নাই, কম্পিউটারে টাইপ করা, এত সুন্দর লেখা, কিন্তু বিষয় যা চাওয়া হয় আর ধারে কাছেও থাকে না। বরং শেষে লেখা দেয় হুজুর পাশ করাইয়া দিয়ে না, আপনার জন্য দোয়া করব। মিজাজটা আরো বিগড়ে যায়। ভাইও, সাহাবায়ে কেরামের পরীক্ষার ফলাফল শুনে আল্লাহ যেন এমনটাই করছেন। কারো কারো কিছু বানান ভুল হয়েছে, কারো কারো লেখা এত সুন্দর না, কিন্তু তাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য যেভাবে চাওয়া হয়েছে তারা এত চমৎকারভাবে সেটা করেছেন, কিয়ামত পর্যন্ত ওই রকম করার মতো সুযোগ আর কারো আসবে না। সেই জন্য আল্লাহ এত খুশি হয়েছেন। খুশি হইয়া আল্লাহ বলতেছেন কি জানেন? ওই টুকটাক ভুল টুল সাহাবীদের যা হয়েছে লাহুম মাগফিরা, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম। ওই নাম্বার কত দিছেন? তো আল্লাহ বলে ওয়া আজরুন আযীম, সর্বোচ্চ নাম্বার। কত নাম্বার? এই জন্য দোস্ত সাহাবীদের ব্যাপারে মুখ খুলতে সাবধান। এই সমাজের কিছু পোড়া কপাল আছে
যাদের কাম কাজ নাই বসে বসে সাহাবিদের সমালোচনা করে, সাহাবিদের দোষ তালাশ করে, সাহাবিদের খুদ তালাশ করে, এগুলো আলোচনায় আনে, নিশ্চিত জেনে রাখেন তার দিল নষ্ট না হইলে এই ভয়ঙ্কর কাজটা সে করতে পারে না। খবরদার, যাদেরকে আল্লাহ মাফ করেছেন তাদেরকে নিয়ে কথা বলার তুমি কি?